রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমার মতো অসুস্থ নেই আশা করি তোমরা। চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি ব্লগ শুরু করছি। তবে আজকের ব্লগটি হতে চলেছে একটু মেলানো মেশানো, মানে গত দু একদিনের ভিডিও মিক্স করে কিন্তু আমি তোমাদের সামনে দিচ্ছি। আসলে ভিডিওগুলো তো করা ছিল, সেই জন্য না ডিলিট করে দিতে খুব খারাপ লাগছিল। আমি প্রায় রোজই ব্লগ শুরু করে থাকি, কিন্তু শেষ অবধি আর নিয়ে যেতে পারি না বা তোমাদের সামনে উপস্থাপন করতে পারি না। সেই জন্য মোবাইলে রয়ে যায়, তো পরে ডিলিট করতে ভীষণ খারাপ লাগে। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু গত শনিবার দিনের, মানে শনিবারে ছিল আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো। প্রত্যেকবার কিন্তু প্রথম যে শনিবার পড়ে সেই শনিবারেই আমাদের বাড়িতে পুজো হয়ে থাকে। আমার শাশুড়ি মা এই পুজো করে থাকেন। তো দেখো সমস্ত আয়োজন তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে ভিডিওটা দেখছো এটা এই ভিডিওগুলো কিন্তু দেবলীনার বাবা করে দিয়েছে। তো কীরকম ভিডিও করেছে তোমরা একটু জানিও। তো এই হচ্ছে মা বিপত্তারিণী, তোমাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করুন মা। তো পুজো প্রায় শেষের দিকে। হ্যাঁ, তো এদিকে দেখো আমি তোমাদের দেখাচ্ছিলাম যে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আর এই সময়টা, মানে এই রথের মাঝামাঝি সময়টা, সোজা রথ থেকে উল্টো রথ বলতে পারো, একটু এরকমই থাকে, বৃষ্টি বৃষ্টি থাকে, আমরা কিন্তু জানি, তাই না বলো? তো যাই হোক, পুজো শেষ হয়ে গেছে, আমারও স্নান টান সমস্ত হয়ে গেছে। তো বিপত্তারিণী পুজো মানেই কিন্তু তেল, সিঁদুর, পান, সুপারি এই সমস্ত। আমাদের ছোটোবেলায় বিয়ের আগে আমাদের পাশের বাড়িতে বেশ বড় করে কিন্তু বিপত্তারিণী পুজো হতো। এখনও হয়, তবে অতটা বড় করে হয় না। আসলে মানুষের শরীর বুঝতে পারো। তো এখন ওনারা সবাই অসুস্থ ওই বাড়ির। তো খুব এক্সাইটেড থাকতাম ওই পুজোর জন্যে, যে মাসি ডাকবে আমাদের, ডেকে নিয়ে তেল সিঁদুর দেবে, প্রসাদ দেবে, সাবু কলা দেবে। তো ভীষণ ভালো লাগতো আর কি। তো সেই থেকেই আমার কিন্তু জানা যে বিপত্তারিণী পুজো মানেই তেল সিঁদুর, তারপরে হাতে সুতো বাঁধা, এই সমস্ত। তো এই বিষয়টা আমার ভীষণ কিন্তু ভালো লাগতো। তো বিয়ের পর থেকে দেখছি মা কিন্তু প্রত্যেক বছরই করেই চলেছে। তো এখন বিয়ের আগে ওইখানে পেয়েছিলাম, আর বিয়ের পরে কিন্তু শ্বশুরবাড়িতেই পেয়েছি। তো দেখো এখন একটু প্রসাদ খেয়ে নেব, মা সিন্নিও দিয়েছিল, আর তার সাথে কিছু ফল আর কিছু মিষ্টি। তো প্রসাদটা খেয়ে নিয়ে চলে আসলাম সবজি কাটাকুটি করতে। তো এদিকে কেটে নিয়েছি আলু কোয়াশ দেখতে পাচ্ছ, আর এদিকে গাজর কাটতে শুরু করেছি, ওটা হবে নিরামিষ তরকারি। আর এইদিকে হবে কিন্তু ফ্রাইড রাইস। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার, আর আজকে বাড়িতে হয়েছে বিপত্তারিণীর পুজো। তো সকালে তোমাদের পুজো দেখিয়েছি, ভিডিওটা আমি করিনি, করেছে দেবলীনার বাবা। তো এখন দেখতে পাচ্ছ আমি কুর্তি পরে রয়েছি, কারণ গিয়েছিলাম একটু দোকানে। তো দোকান খোলা তো পেলামই না, শুধু শুধু আমার যাওয়া হলো। সকাল থেকে বাইরে পড়ছে বৃষ্টি, একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো বাইরের কাটাকুটি সমস্ত কিছু করে চলে এসেছি ঘরে। এখন আমি চেঞ্জ করব, দিয়ে ঘরের কাজকর্মগুলো করব, আস্তে আস্তে করব। ওই যে তোমাদের বললাম যে প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমের জন্যে আস্তে আস্তে কাজকর্মগুলো করব। আর তাড়াহুড়ো তো নেই, আর স্নান ধান তো সকালেই হয়ে গেছে, তেল সিঁদুর সমস্ত নেওয়া হয়ে গেছে। মা করছে রান্না, আজকে একবারে ভাত খাবো, দিয়ে তারপরে একটুখানি রেস্ট নেব। তো তার আগে চলো ঝটপট করে কাজকর্মগুলো সেরে নিই। হয়তো তোমাদেরকে কাজকর্ম দেখাতেও পারবো না, যা দেখাবো তোমরা এইভাবে একটুখানি দেখে নাও। তো মনে হচ্ছে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না আমার। ঠিক আছে, চলো কাজগুলো শুরু করি। মেয়ে রয়েছে ওই ঘরে, বিছানাপত্র মানে কোনো রকমে ঠিকঠাক করে ওর মধ্যেই এপাশ ওপাশ করে শুয়ে রয়েছে। তো চলো পরে আবার আসছি, আগে কাজগুলো সেরে নিই। কাজকর্ম শেষ করে একেবারে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। ওই যে নিরামিষ তরকারি, ভাত, তার সাথে একটুখানি আলু কোয়াশের তরকারি যেটাতে পনির দেওয়া ছিল, আর এখানে বেগুনি ভাজা, কাঁকরোল ভাজা, আর তার সাথে ফ্রাইড রাইস। আমাদের বাড়ির ফ্রাইড রাইস কিন্তু হলুদ হয়, তোমাদের এর আগেও দেখিয়েছিলাম। তো এই দেখো খেয়ে দিয়ে উঠে বসে পড়লাম, এটা হচ্ছে একটা লটকা। গুড ইভিনিং। হাতে কি জানো, এই যে রোজকার মতো আটা মেখে নিয়েছি, দিয়ে এখন রুটি করব। রুটি করে রেখে তারপরে বের হবো। আজকে শনিবার, নিরামিষ, তো ওর বাবা পনিরের তরকারি দিয়েই রুটি খেয়ে নেবে। তাছাড়া মিষ্টিও আছে, রোজ রোজই তোমাদের বলি মিষ্টি আছে, আম আছে, যা দিয়ে ইচ্ছে তা দিয়ে খাবে। তো আমি আপাতত রুটিটা করে রাখি। ওইদিকে মেয়ে বসেছে গেম খেলতে, এদিকে মা আর হচ্ছে ননদ এসছে, ওরা দুজনা গেছে, নিমন্ত্রণ আছে বিপত্তারিণী পুজোর, সেখানে আমারও আছে, তবে আমি গেলাম না। তো মা বললো তোমার জন্য কি খিচুড়ি নিয়ে আসবো? বললাম সুযোগ বুঝে যদি পাও তাহলে নিয়ে এসো। তো জানি না, কারণ অনেক লোক টোক থাকলে সেখানে চাওয়া যায় না, বুঝতেই পারো কেমন একটা লাগে, তাই না?
তো যাই হোক চলো, চা খেয়েছি আজকে। শাশুড়ি মা চা করেছে, চা করে দেবলীনাকে দিয়েছে, তো ঘরে দুজনে মিলে খেলাম। খেয়ে উঠে এই যে আমি এখন রুটি করতে বসলাম। আর ওইদিকে হচ্ছে বিপত্তারিণী পুজোর প্রসাদ কিছু, আর হচ্ছে পান, তেল, সিঁদুর, এগুলো সব শাশুড়ি মা প্যাক করে দিল ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। তো যাওয়ার সময় নিয়ে যাব। তোমাদের বললাম খিচুড়ির কথা, তো দেখো মা খিচুড়ি নিয়ে এসেছে। মা আর ননদ ওরা দুজনেই খেয়ে আসেনি, পাতায় করে প্রসাদ নিয়ে চলে এসেছিল। তো সেখান থেকে আমিও একটুখানি খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম, দিয়ে তারপর চলে গেছিলাম বাড়িতে। আর এদিকে দেখো ওর জেম্মা এসেছে, টুনি এসেছে। তো মুগ্ধ এখন বেশ খুশি আর কি, ওর জেম্মাকে পেলে, ওদেরকে পেলে ভীষণ খুশি হয়ে যায়। আর টুনিকে যে মারে জানো না, টুনি চুল ধরে টেনে দেয়। টুনিকে হচ্ছে হাতে যা থাকে, ওই কৌটো কৌটি যা থাকে ক্রিমের, সেগুলো দিয়ে ছুঁড়ে ছুঁড়ে টুনিকে কিন্তু খুব মারে। ওই দেখো টুনি চুল ধরছে কেন বলো তো? টুনি বলছিল তুই যে আমার চুল টানিস, তাহলে দেখি তো তোর চুল টানলে তোর কীরকম লাগে। তো এই হলো অবস্থা। তো দেখো অবশেষে চলে আসলাম কিন্তু এই যে রাতের খাবার নিয়ে। রাতেও এগুলোই খাবার ছিল। ওং নমঃ শিবায়। এখন যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে গিয়ে সোমবারের ভিডিও, মানে রবিবারে আমি কোনো ভ্লগ করিনি। ভেবেছিলাম শনিবারের কিছুটা আর রবিবারের কিছুটা মিলিয়ে তোমাদেরকে আমি দিয়ে দেব, কিন্তু রবিবারে আর কিছু করা হয়নি। তো একেবারে সোজা চলে এসেছি সোমবারে। আর এটা তো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো সেই জন্যে কিন্তু আমার সাথে সাথে বাড়ির সবাইও, এমনিতেও বাড়ির সবাই ঢালেই, আর আজকে কিন্তু মেয়েও জল ঢেলে নিচ্ছে। তো এইবারে কিন্তু আমরা চলে যাব বাপের বাড়িতে। তোমরা যে ব্লগটা আমার মায়ের ব্লগে আগেই দেখে নিয়েছিল, সোমবার দিন আমাদের 18তম বিবাহবার্ষিকী ছিল। তো তোমরা অনেকেই সেখানে কমেন্ট করেছো, শুভ বিবাহবার্ষিকী জানিয়েছো। তো এই কেকের আয়োজন এই সমস্ত রিয়া করেছিল, আমি কিন্তু কিছুই জানতাম না। আর জানলে পারে আমি ওকে এই কেক অর্ডার করতেই দিতাম না, জানো তো। তো এই হচ্ছে অবস্থা। তো এইভাবে চলে গেল সকালে জল ঢালা আর বিকেলে কেক দেখিয়ে, মানে সন্ধ্যা রাতে কেক দেখিয়ে সোমবারের দিনটাও কেটে গেল। মাঝে তো মুগ্ধকে নিয়েই ব্যস্ত ছিলাম, আর আমি ওই বাড়িতে গেলে মুগ্ধকে নিয়েই থাকতে বেশি পছন্দ করি। আমার তখন আর ক্যামেরা ভিডিও কিছু করতেই একটুও ভালো লাগে না, মনে হয় আমি পুরো সময়টাই ওকে দিই আর ওর পুরো সময়টাই আমি নেই, ও আমার সাথেই থাকুক, এরকমই আমার মনে হয়। তো যাই হোক, এইবারে যেটা দেখছো সেটা হচ্ছে গিয়ে মঙ্গলবারের ব্লগ। ভাবো, শনিবার গেল, রবিবার মাঝে করিনি, সোমবার গেল, এই হচ্ছে মঙ্গলবার। এই তোমরা কিন্তু কেউ আমাকে আবার বকাঝকা করো না, ঠিক আছে? বা কিছু বলো না। তো এইভাবেই পেরেছি, এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। ওই যে বললাম যে ডিলিট করে দিতে একেবারেই ইচ্ছে করলো না। বসেছি সবজি কাটাকুটি করতে। এখানে দেখতে পাচ্ছ পেঁপে কাটছি। তো পেঁপে দিয়ে তারপর গাজর, করলা, এই সমস্ত সবজি টবজি দিয়ে, ঝিঙে দিয়ে হবে হচ্ছে শুক্তো, যে ঘরোয়া শুক্তো আমরা খাই, মানে ওই রাঁধুনি ফোড়ন ওই সমস্ত দিয়ে। তো সে তার মধ্যে আবার দেওয়া হবে বাটা মাছ, মাছ দিয়ে শুক্তো। তো এই শুক্তোটা খেতেও বেশ ভালোই লাগে কিন্তু। তো যাই হোক, কেটে নিই। আকাশটা আজকে খুব সুন্দর। দেখো ছাদে এসেছি, সমস্ত জামা কাপড় মেলে দিলাম। এগুলো সব কালকে মেশিন চালিয়েছিলাম, আজকে মেলতে পারলাম, কারণ কালকে মেলতে পারিনি আমি। এমন জ্বর এসেছিল, সারাটা দিন জ্বর ছিল, মেলতে আর পারিনি, মেশিনের ভেতরেই ছিল। তো এখন এসে যে মেলে দিলাম, গেঞ্জিগুলো নীল দিয়ে দিলাম, শুকালে একটুখানি কমে যাবে। এখানে কাকগুলো অনেকক্ষণ থেকে কা কা করছে। আর আজকের আকাশটা দেখো কি সুন্দর, নীল আকাশ। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমিও ভালোই আছি, আজকে ভালো আছি। তবে লাস্ট 2-3 দিন থেকে একটুও ভালো ছিলাম না, সেই জন্যেই কিন্তু তোমাদের সামনে আর ভ্লগ নিয়ে আসতে পারিনি। গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে দেখো, মাঝে চেনটা খুলেছিলাম, চেঞ্জ করেছিলাম, তো সেই জন্যে আর পড়া হয়নি, পরে নেব। যাই হোক, প্রচুর ফাঁকা লাগছে, ক্যামেরার সামনে তো আর আসিনি, সেই জন্য অতটা রিয়েলাইজ করিনি। তো এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম, সবজি কাটাকুটি সমস্ত কমপ্লিট করে দিয়ে চলে এসেছি। ওইদিকে মা করছে রান্না, আর আমি গিয়ে ঘরদোর সমস্ত কিছু করব। মেয়েকে বলেছি তুই করতে থাক, আমি আসছি। কালকে এই সময় আমার বেদম জ্বর চলে এসছে, কোনো রকমের সবজি কাটাকুটি করে গিয়ে আমি শুয়ে পড়েছি, তারপরে জ্বর, মানে ওষুধ খাচ্ছি, ওষুধের মানে যেটুকু সময় অ্যাকশনটা, তারপর ওষুধের অ্যাকশনটা শেষ হয়ে গেলে জ্বর আবার চলে আসছে, এই রকম। মানে কি বলবো আর। তো যাই হোক, খুব খারাপ গেছে কালকের দিনটা বিশেষ করে।
তো যাই হোক, এই হচ্ছে কথা। আমি আমি জানি তোমরা অপেক্ষা করতে করতে হয়তো এখন আর অপেক্ষা করো না। তো আজকে শরীরটা একটু ভালো লাগলো দেখে আজকে তোমাদের সামনে কিন্তু আসলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। ছাদ থেকে চলে এসেছি, আর এসে দেখি ভেজা ভেজা কি করেছে বলো তো। এই দেখো সমস্ত জিনিস ঝাড়ু দিয়ে, এই যে ওর ঘর থেকে বেরিয়েছে এগুলো আমার ঘরে দিয়ে নিজের ঘরটা একেবারে সুন্দর চকচকে পরিষ্কার করে নিয়েছে, বিছানা তুলে এই যে এগুলো সমস্ত করে ঘরও মুছে নিয়েছে, শুধু নিজের ঘরটাই মুছেছে। ও আলনা টালনাও গোছানো হয়েছে বাবা, আবার আলনা গুছিয়েছে, সমস্ত একেবারে চকচকে পরিষ্কার। এখন যাবে স্নানে। আর এদিকে তোমাদের আমার ঘরটা দেখাচ্ছি, একে তো এই, আর দুইয়ে হচ্ছে এই। আমার ঘরটা পড়ে রয়েছে, করব এখন এগুলোকে সব ঝাড়ু দিয়ে বারান্দায় নিয়ে গিয়ে সব প্যাকেট করে রাখবো, তারপর আমার ঘরটা আমি মুছে নেব। চলো আগে তাহলে এটা করি। লাইটটা দেওয়া নেই, এই লাইটটা দেওয়া না থাকলে আমি ঘরে শান্তি পাই না। যা তুই তাহলে স্নানে চলে যা, আমি এবার আমার কাজ করি। এই যে ওর ঘর মোছা হয়ে গেছে, আমি আরেকবার মুছে দেব। মেয়ে যে মেয়ের ঘরটা পরিষ্কার করে বা করে নিয়েছে সেটাই অনেক। ওকে আর আমি বলি না যে আমার ঘরটাও তুই করে দে, ওটা একটু বেশি বেশি হয়ে যায়। ও নিজে থেকে যেটুকু করে সেটুকুই অনেক। হ্যাঁ বলি, চিৎকার করি মাঝে মাঝে যে এটা করলি না সেটা করলি না, পরে আবার খারাপও লাগে। যে যদি আমরা সঠিক দিক থেকে দেখতে যাই তাহলে কাজগুলো আমারই, ও যেটুকু করে দেয় সেটুকুই আমার হেল্প তোমরা বলতেই পারো, কারণ ওর রয়েছে পড়াশুনো। তো এদিকে দেখো বেডশিটটা আজকে কিন্তু চেঞ্জ করে নিয়েছি, যদিও বাইরে বৃষ্টি বৃষ্টি, কিন্তু তারপরেও কি করব বলো, একই চাদর তো আর বেশি দিন পেতে রাখা যায় না। দিয়ে গেলাম মনে হয় 20-25 মিনিট হলো, দেখো তার মধ্যেই আবার আসতে হলো। তোমাদের দেখালাম যে আকাশ কত সুন্দর, আর দেখো দেখো পুরো অন্ধকার হয়ে কি হাওয়া হচ্ছে, দেখো মনে হয় ঝড় চলে আসবে এরকম দেখো অবস্থা আকাশের। এখন এই সমস্ত তুলে এই ভেতরে আবার দিতে হবে, যন্ত্রণা দেখো তো কি অবস্থা। দাঁড়াও সব তুলে নিই আবার। তোমাদের বললাম না মেঘ করেছে, কি জোর বৃষ্টি নেমেছে, দেখো। দেখলে তোমাদেরকে বললাম না বাইরে বৃষ্টি বৃষ্টি, এই দেখো এই ধরো 20 মিনিট আগেই এত রোদ ছিল, আর দেখো 20 মিনিট পরেই কি অবস্থা, ভাবতে পারছো? মানে আকাশের মেঘের কোনোই ঠিক নেই। দৌড়ে আবার গেলাম, আবার দৌড়ে জামা কাপড় তুলেও নিয়ে আসলাম। তো তোমাদের বলছিলাম যে এই ঘর থেকে বৃষ্টিটা মনে হয় ভালো দেখা যাবে আর কি, সেই জন্য আবার দৌড়ে এই ঘরে চলে আসলাম। আর বাবার শ্বশুর বাবার একটু শরীরটা খারাপ, তো দেবলিনার বাবা নিয়ে গিয়েছিল কিছু টেস্ট করতে, তো বাবা টেস্ট করে আবার ওকে ফোন করেছে আমাকে বাড়িতে নিয়ে চল। তো দোকান বন্ধ করে ওর বাবা আবার বাবাকে নিয়ে এসেছে, ভাত খেয়ে একেবারে দোকান যাবে। ওর বাবার ভাত খাওয়ার পর আমি বলছিলাম যে আজকে যখন দুপুরে এসেইছো তাহলে একটু অপেক্ষা করে যাও, 6টা 6:30টার দিকে যাও, আমার খুব পিৎজা খেতে ইচ্ছে করছে, আমাকে একটা পিৎজা এনে দাও। জ্বরের মুখ তো, মনে হচ্ছে এটা খাই সেটা খাই, ঝাল ঝাল কিছু খাই, মশলাদার কিছু খাই, এরকম মনে হচ্ছে। তো ও বাবা উপায় নেই তো, দোকান থেকে ফোনের পর ফোন এসেই চলেছে। অবশেষে কিন্তু ওর বাবা ওই 4টে 4:15 নাগাদ কিন্তু বেরিয়ে গেছিলো। তো যাই হোক, এই যে বাটা মাছের শুক্তো দিয়ে ভাত নিয়েছিলাম, আর তারপর একটা আমও কেটেছিলাম, মেয়েকে দিয়েছিলাম, ওর বাবাকে দিয়েছিলাম। ওই দেখো 4:20 মতো বাজে, ওর বাবা কিন্তু বেরিয়ে গেছে। দেখলে তোমরা মুগ্ধর কীর্তিগুলো, আর এমন হাসি, তো এইগুলো দেখতেই কিন্তু আমার ওই বাড়িতে রোজ রোজ ছুটে যাওয়া। তো এতই যে ভালো লাগে না, চোখের সামনে একটু একটু করে বড় হচ্ছে, আর ওই যে বলি তোমাদের নতুন নতুন কিছু শিখছে, তো আমার সেটা দেখতে আমার মনে হয় ওর দিকেই আমি তাকিয়ে থাকি। বিশ্বাস করো আমার হাতে তখন ফোনটা নিতেই ইচ্ছে করে না। মা আমাকে বলে ভিডিও করে রাখ, বা রিয়া আমাকে বলে ভিডিও করে রাখো, তো আমার মনে হয় আমি ওকে দেখতেই থাকি। আমি জানি না কেন আমার এরকম হয় মুগ্ধর প্রতি, আমি ওকে খুব বেশিই ভালোবাসি। তো যাই হোক, এই দেখো ধরে ধরে এখন কিন্তু দাঁড়ায়। তো দেখো তারপরে গিয়েছিলাম একটু বাজারের দিকে, তো এই যে এই বেডশিটটা এনেছি,
মার আর বাবার একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ রয়েছে। বিয়েবাড়ি বলতে কি ওই ঘরোয়া বউ ভাতের বলতে পারো। তো তার জন্যে এই মা বলেছিল যে একটা বেডশিট এনে দিও। তো এই বেডশিটটা আমার ভালো লেগেছে, তো সেটাই এনে দিয়েছিলাম। যাই হোক, রাতের বেলায় মাছের ঝোল কম ছিল, তো সেই জন্য একটুখানি আলু ভাজা করে নিচ্ছি আমার আর মেয়ের জন্যে। দেবলীনার বাবা খেয়ে এসেছিল আমার বাপের বাড়ি থেকে রুটি দুটো। আমি আর রুটি করিনি ওর জন্যে। তো এই দিয়ে আমি আর মেয়ে কিন্তু খাবো। তো চলো আজকের এই ভ্লগটা আলু ভাজার সাথেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল।